চেহারা দেখলে বাইরে লিয়ে যাবো ভাই। Hey guys, এটা বাদ দে, এটা বাদ, এই ভিডিও কর। এটা বাদ। তোর গায়ে হ্যালো এই ওটকা ব্লগের মায়ের তোর এই ভিডিও হইতো না, যে ভিডিও নাকি তোর ভিডিও আছে না, কোনটা ভয়েস এক্সট্রা লাগাম বুঝছ না? দুমায় পুরা বকেল বয় শুরু কর তোর মায়ের খাঙ্কির বলা। স্বাধীন তুমি কিছু বলো। ওকে, এখান থেকে আমাদের রাইড শুরু হলো মাওয়ার উদ্দেশ্যে। আমরা আজকে মাওয়া যেতেছি, দেখি কি করা যায়। আর মাওয়া যেতে আমাদের বাসা থেকে মদনপুর পর্যন্ত যেই সুন্দর রোড, একবারে দিনের বেলাও কুয়াশা দেখা যায়, এত সুন্দর রোড। যাই হোক, কোনো এক সময় ঠিক হবে। বলতে না বলতেই কুয়াশার ভিতরে এসে পড়ছি। কোনো সমস্যা নেই, কুয়াশা থাক আর যাই থাক, মাওয়া তো আজকে যাওয়াই লাগবে। মাওয়া পথে হঠাৎ একটা ব্রেকের মধ্যে একটু ফটোশুট চলতেছে, ছাপড়ি রাইটাররা। এটাই হোক, তারপরে একটা ভিউ দেখতে পুলিশের মামলা থেকে বেঁচে এসে বললা কেরম ফিল লাগতাছে। আঙ্গলগের এক গাড়ি দিছে আটকায়া, আমরা দেখতের না অটো গান্দা ঢুকে অটো গান্দা ভারে কইছে লাইসেন্স টাকা অনেক দেখাতে দিতে পারে। এটা তো আমি বুন চেয়েছি লাইসেন্স দেয়, এটা তো কিন্তু আমি তো নাম ঠিকই লাগে জানো। আমি নাই এর খালি পজিশন না দেখ কই যায় কোনটা যায়, বুঝছো? আমি এর লেগে নাম বিশ্বাস করেন বারবার ডাক করতে লাইসেন্স টাকা করতে আয় না থেকে। না আমি যদি জাগাতে না লড়তাম এত মনে কর আমার একটা লাইসেন্স কো আমি কি আনতে হবে, বুঝছো? এইটা কই আমি নাই না গো এবার এনো আইবড়া কথারি এটা কোয়ার পরে গেছে গা এই অন্য কোনো লাইসেন্স একটা গেছে আমি স্বাধীন। তোমার অনুভূতিটা কি? অনুভূতি হলো পুলিশে বেলকি বাজি দিয়ে আইসা পড়ছি। তোমাদের অনুভূতি একটু বলে যাও। আমাদের অনুভূতি হচ্ছে আমাদেরকে বাংলাদেশ পুলিশ আটকিয়েছে। মামা ঢোকাকালীন আমাদের গাড়ির স্পিড পেয়েছে 96 এন্ড আমাদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমারটা ছিল ওটা ছিল না, ওই গাড়ি চালাইতেছিল। তখন আমাদেরকে 3000 টাকা মামলা দিয়েছে। 3000 টাকা মামলা দিয়েছে, কোনো সমস্যা না। আমি তো তোমার মতো তাই তো না, তারপরে কিছু কমেন্ট করবো, কমেন্ট করবো, আমরা কমেন্টে বলবো সমস্যা কি, আমরা কমেন্ট করব। পোস্ট হবে না, আমি 100% শিওর। আমি এটা পোস্ট হবে, কিন্তু ওর কথার মাঝে একটা আওয়াজ হয়ে যাইব। 3000 টাকা জরিমানা দিয়ে আসলাম, এই তো ব্যাপার না, 3000 টাকা ব্যাপার না, 3000 ব্যাপার না। চা রিচ কিট পোলা বানিয়ে সাথে চলাবে রাখবো। তো এখানে আসার মেন কারণ হইতেছে যে আমরা বাসা থেকে বলে আসছি যে আমরা ক্রুজ উঠবো আর কি। এখানে একটা ক্রুজ আছে যেখানে নাকি বুফে খাবার দাবার হয়। তো এসে দেখি এটা 2টা বাজে চলে গেছে, আমরা আসছি 5টা বাজে। তো আইসার পাই নাই, কপাল খারাপ, কিচ্ছু করার নাই, অন্য কোথাও যাওয়া লাগবে। তারপর আর কি, খাওয়া দাওয়া তো এখন আর করতেই পারবো না, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। এখন সবাই চাইতেছে আইসক্রিম খাওয়ার জন্য। এখানে নিচে একটা আইসক্রিম আছে, অনেক ফল ফ্রুট দিয়ে আইসক্রিম বানায়, প্রত্যেকবারই আসলে খাওয়া হয়, অনেক ভালো লাগে। তো ওইখানে গেলাম, সবাই আইসক্রিম নিলাম। তো আইসক্রিম নেওয়ার পরে এক একজন বলতেছে আমারও ভিডিও নে, আমারও ভিডিও নে। তো সবারই ভিডিও নিতেছি মুখের সামনে দিয়ে দিয়ে, একবারে ক্যামেরা একবারে মুখের ভিতরে ঢুকে ঢুকে ভিডিও করতেছি। ওদের বলে ভিডিও করি না, এই কারণে একটু ভালো করে ভিডিও করতেছি যাতে ওরা সবাই ভিডিওর মধ্যে আসে। তোর গাইস আজকে আমরা এখন 3000 টাকা ঘুষি দিব। ওই যে এটা লয়, যে এটা তা দে ঘুষি দে। আই হিলে মার রেডি। হ্যাঁ না সিরে রুশু কালো একটা ভিড়ি নাকি? সিঙ্গেল টাকা। ওকে 500 টাকা দে দিমাগে। মাইঙ্গেলা দেই কত দূর বারস? 3000 টাকার দূর মাইঙ্গেলা উঠে গেছে হিরে বুঝে কোন তোমার আরেক কাছে নাম লাগা কি হিরে না সিরে তুমি না উঠলে আর উঠে গেছে না জায়গা মতো পাম্প লাগলে এমনে দিস না, এমনে দে। এই এমনে হ্যাঁ এমনে দিবি। এই বরাবর দিবি মাই না, এইভাবে দিস মাঝখানে এই রে নতি বেশি শুরু না সব আর ফিরে নাই বিপি না 99 ওই
99 বেশি হইতে বেশি জমা নাইছে এরপরে কি একটা বিড়ি নাই এইটা পলিটিক্স আছে আবার মানে আবার 999 উঠলে আবার তারপরে ডাবি এই যে 300 দুলু 900 প্লাস 900 প্লাস 950 প্লাস দেখনি রায়নাতে বেশি দেখনি রায়নাতে বেশি রায়নাতে বেশি বেশি না ও সেম ব্রো সেম এখানে আরেকটা বিষয় আমাদের সাথে খলিল ভাই এবং তার ওয়াইফ আর তার একটা ছোট একটা বাচ্চা আমাদের ভাতিজা ও আমাদের সাথে গিয়েছিল এখানে তো সবাই মিলে অনেক মজা করছে ওইখানে অনেক লাইত্তালাত্তি গুছিয়া ইডা ইডি ডিল্লা ডিল্লি অনেক কিছুই করছি লাস্টে সবার মন খারাপ যে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে আর কি তারপর কি আর বলবো আমাদের যেখানে যাই ঘুষি লাইতালাতি দেখলেই হয়েছে এখানে ঘুষি দেওয়া লাগবে ওইখানে বাড়ি দেওয়া লাগবে ওইখানে লাত্তি দেওয়া লাগবে সারা পুরো বিকালটা এটাই চলছে ওইখানে যাওয়ার পর থেকে তারপর একটু ডান্স আমাদের এখানে নতুন দুটো সদস্য আসছে তারপর আর কি মামাতে আসছি খাওয়া দাওয়া করতে হইব না তো খাওয়া দাওয়া করার জন্য সবাই চলে গেছি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর মামা থেকে বের হওয়ার সময় রাস্তার পাশে এই রেস্টুরেন্টটা এর আগে একবার গেছি তো এবার আবার গেছি তো যাই যে খাওয়া দাওয়া করি সবাই মিলে খাওয়া দাওয়া করে আর কি বাসায় চলে যাবো এমনি তো অনেক রাত হয়ে গেছে রাতের অলরেডি 10টা বাজে গেছে ওইখানে বাসায় আস্তে আস্তে আবার 12টা বাজে যাবো তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটুকুই ছিল আমাদের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে